আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আসুন আজকে আমরা শিলনোড়া ছাড়াই এই মজাদার বটবটি ভর্তাটা বানিয়ে ফেলি। তাহলে চলুন কিভাবে বানাবো দেখি। এখানে হচ্ছে আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর বটবটি ছোট ছোট করে কেটে সেটা পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে। তো পানিটা একদম শুকিয়ে তুলে নিলাম। তুলে নিয়ে এখন আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, সেটা এখন সরিষার তেল দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছটা একদম সমস্ত খোসা ছাড়িয়ে নিতে হবে, যাতে একটুও খোসা না থাকে এভাবে। আর নিয়ে নিয়েছি 2টা পেঁয়াজ আর 4-5 টুকরা রসুন। এখন এটা একসাথে ভেজে নেব, চিংড়ি মাছ আর এই পেঁয়াজ রসুন। তো এটা একটু নরম হয়ে আসলে আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেব। তো আমি ভেজে নিচ্ছি ভালো করে। তো দেখতে দেখতে ঝটপট একটি লাইক করে ফেলুন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি সাবস্ক্রাইব করে ফেলুন। আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এটা এখন তুলে নিচ্ছি। তো এটা তুলে নেওয়ার পর যখন এটি পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে, ওই পর্যায়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। আমি অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয় অতক্ষণ। তো আমার ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমরা যেই জিরা বাটার জন্য আমরা যেটা ইউজ করি, জিরা বাটা এবং জিরা গুঁড়ো করার জন্য ব্লেন্ডারের ওইটাতে আমরা এটা ব্লেন্ড করে নেব। তো আমি প্রথমে 1 মিনিট ব্লেন্ড করে নিয়ে এরপরে হচ্ছে এটা একটু নেড়ে দিয়েছি, এখনই হয়ে গিয়েছে। তারপর আরেকটু ম্যাশ করার জন্য আমি আরও 1 মিনিট ব্লেন্ড করে নিচ্ছি। তো আর 1 মিনিট ব্লেন্ড করার পরে এটা একদম মিহি হয়ে যাবে। তো করে নিচ্ছি আর 1 মিনিট। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন। তো এই তো হয়ে গিয়েছে, আমি এখন তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আমার এই বরবটি ভর্তাটি। আর এটা দিয়ে অনায়াসে পেট পুরে ভাত খেতে পারবেন। খুবই মজাদার এই রেসিপিটি। ধন্যবাদ।